নমস্কার, সময় কলকাতায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। আর শুরু করছি মা আসছেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র আর কলিযুগে রাজা কংস নারায়ণ দুর্গাপুজোর আরাধনা করেছিলেন। বর্তমানে দেবী পক্ষে আপামোর বাঙালি মেতে ওঠে দুর্গাপুজোর উৎসব উদযাপনে। শান্তি, শ্রদ্ধা, দয়া, ভক্তির প্রতীক মা দুর্গা। দেবী পক্ষে মৃন্ময়ী মূর্তির আরাধনা হলেও দেবী রয়েছেন মর্ত্যলোকের প্রতিটি ঘরে। প্রতিটি সফল কর্মযজ্ঞের পেছনে রয়েছেন রক্ত মাংসের দুর্গারা। পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘরের দুর্গারা বেশ কিছু বছর ধরে এমনই এক কর্মকাণ্ডের আয়োজন সফলভাবে করে থাকেন। এবারও তারা অগ্রণী। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে শতাব্দী প্রাচীন মহিলা পরিচালিত কাটোয়া বারোয়ারিতলার দুর্গাপুজো এদিন সময় কলকাতার পর্দায়। অধুনা যুগে দুর্গাপূজার সূত্রপাত প্রায় 550 বছর হতে চলল। তবে সেসবই বনেদি বাড়ির দুর্গাপুজোর কথা। রাজা, সেনাপতি, জমিদার, সামন্ত রাজাদের মধ্যে অথবা বাবু সম্প্রদায়ের বাড়িতেই শুধুমাত্র দুর্গাপুজোর রেওয়াজ ছিল। ঘটা করে দুর্গাপুজো করা হয়তো সম্ভব ছিল না সাধারণ মানুষের পক্ষে। এই ধ্যান ধারণা ভেঙে বেশ কয়েকজন মিলে পুজোর সূচনা করেন অষ্টাদশ শতকের একেবারে শেষ দিকে। গুপ্তিপাড়ায় প্রথম বারোয়ারি পুজোর উদ্বোধন হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। 12 জন বন্ধু বা 12 ইয়ার মিলে যে দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন তা থেকেই বারোয়ারি দুর্গাপুজোর উৎপত্তি হয়। সর্বজনীন দুর্গোৎসবের চল 100 বছরেরও বেশি কিছু সময় ধরে। কাটোয়া শহরের ইতিহাস অত্যন্ত প্রাচীন। পূর্ব বর্ধমানে বেশ কয়েকটি শতাব্দী প্রাচীন পুজো রয়েছে। তার মধ্যে অন্যতম প্রাচীন পুজো কাটোয়ার বারোয়ারিতলার সর্বজনীন দুর্গাপুজো। আমরা মহিলারা মিলে পুজো করছি। অনেক আগে করতে 100 বছরের উপর। এখন আমরা করছি কয়েক বছর হলি। আমাদের এই স্কুল ঘরে আছে, ওখানেই ঠাকুর তৈরি হচ্ছে। পুজোর শুরুর দিকে পুরুষরা এই পুজোর দায়িত্বে ছিলেন। ক্রমেই মহিলারা এই পুজোর দায়িত্বভার গ্রহণ করেন। তারা পুজোর দায়িত্বভার গ্রহণ করার পরে নিয়ম নীতি বা আঙ্গিকে কোনো রকম ঘাটতি বা পরিবর্তন আসেনি। উল্টে বলা যায় দিনে দিনে পুজোর শ্রী বৃদ্ধি পেয়েছে। এবারও পুজো হচ্ছে সেই সাবেকি রীতিনীতি মেনেই। পুজোর নিয়ম নিষ্ঠার পাশাপাশি আন্তরিকভাবে পুজো আয়োজন এবং পুজোয় সব মহিলাদের যোগদানে সাধারণ মাপের পুজোও হয়ে উঠেছে অনন্য এবং অসাধারণ। তাতে আমরা সবাই মিলে একতা হয়ে সহযোগিতা করে পুজোর জোগাড় জান্তি করা, আনা নেয়া সমস্ত কিছু আমরা করি। তাতে আমাদের খুব 3-4 দিন বিশাল আনন্দিতে আমরা মেতে থাকি। বিরাট জাঁকজমক হয়তো নেই। প্রতিমার সাজসজ্জা, মণ্ডপের বহিরাঙ্গে বা আলোকসজ্জায় পুজোর থিম এখানে আলাদাভাবে কিছু না থাকলেও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে রয়েছে মণ্ডপ ও মণ্ডপের বাইরেও। ডেঙ্গু ও সমাজ কল্যাণমূলক পোস্টারে ভরেছে মণ্ডপের চারদিক। মর্ত্যলোকের দিকে দিকে মানুষের মুখে হাসি থাকুক, মানুষের পরমায়ু বৃদ্ধির ভাবনা রয়েছে এই পুজো কমিটির মধ্যে। সন্তান স্বামী নিয়ে মর্তের দুর্গাদের নিরাপদে থাকার বার্তা ছড়িয়েছে এই মণ্ডপে। সুজয় ভট্টাচার্য, পুরন্দর চক্রবর্তী ও চুমকির সূত্রধরের রিপোর্ট, সময় কলকাতা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঈশ্বরী পাটুনি অন্নপূর্ণার কাছে এমনই বর চেয়েছিলেন। ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদা মঙ্গলে রয়েছে যে দেবী অন্নপূর্ণা ঈশ্বরী পাটুনির খেয়ায় নদী পার হতে এসেছিলেন। তার উপর সন্তুষ্ট হয়ে বলেন, বর প্রার্থনা করো। ঈশ্বরী পাটুনি নিজের স্বার্থ চিন্তা না করে সন্তানের স্বার্থ ও সমৃদ্ধির কথা ভেবে বলে তার সন্তান যেন দুধে ভাতে থাকে। এই প্রার্থনার মধ্যে বাঙালির নিজ স্বার্থ উপেক্ষা করে সন্তানের কল্যাণ কামনার চিরন্তন মানসিকতায় মুখ্য হয়ে উঠেছিল। যে মায়েরা ও যে নারীরা কাটোয়ার বারোয়ারিতলার পুজো আয়োজন করেছেন তাদের পুজোর মধ্যে ব্যক্তিগত স্বার্থ নেই। বাঙালির সার্বজনীন বা সেরা উৎসবে সকলের মঙ্গলের জন্য ভাবনা বা সর্বজনীন মঙ্গল কামনা কাটোয়ার বারোয়ারিতলার পুজো কমিটির নারী পরিচালিত পুজোর প্রতিটি ঘরের দুর্গার হৃদয়ের কথা।